আপা টাকা দেন না, আমি 3 দিন ধরে কিছু না খাওয়া। এই ভিখারির বাচ্চা, ফকিরের বাচ্চা, এত বড় সাহস তোর, গায়ে হাত দিয়ে ভিক্ষা চাচ্ছিস? এই যে কি ব্যাপার, কি করছেন আপনি? এটা আপনার শরম লজ্জা বলতে কি কিছু নেই নাকি? একটা ভিক্ষুক অসহায় মানুষের গায়ে হাত তুলছেন কেন? মায়া দয়া বলতে কিছু নেই? আপনি কে? হ্যাঁ, আপনি কে ভাই? আপনি এখানে এসে আমাকে জ্ঞান দিচ্ছেন? আপনি জানেন এই ছোট লোকের বাচ্চা কি করেছে? ওর কত বড় সাহস, ও আমার গায়ে হাত দিয়ে আমার কাছে ভিক্ষা চাচ্ছে। ম্যাডাম, একটা কথা কান খুলে শুনে রাখুন, শখে মানুষ ভিক্ষা করে না, মানুষ ভিক্ষা করে পেটের দায়ে। টাকা চেয়েছে বলে কি গায়ে হাত তুলতে হবে নাকি? আপনার এই টাকার অহংকার যে কত দূর গেছে আপনি কি বুঝতে পারছেন? বাবা, বড় বড় কথা বলছেন দেখছি। এই গ্রামের নেতা টেতা হয়ে গেছেন নাকি যে আমার সাথে এইভাবে আপনি কথা বলছেন? শুনে রাখুন একটা কথা, এই ফকিরের বাচ্চা আমার গায়ে হাত দিয়ে কথা বলেছে, তাই উল্টো জবাবটা আমি গায়ে হাত দিয়ে দিয়েছি। আপনি একদম কথা বলবেন না। ম্যাডাম, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এই অন্যায়ের প্রতিবাদ তো আমি করবই। সাধারণ একটা মানুষকে মারলেন, তার উপরে আবার বুক ফুলে কথা বলছেন। আপনার শিক্ষা দিকে কি এতটুকু? এই খবরদার, খবরদার বলে দিচ্ছি, আমাকে না শিক্ষা শেখাতে আসবি না। আমি বলছি এখান থেকে তুই চলে যা। যদি চলে না যাস তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। দেখি আপনি ওনার সাথে যে ব্যবহার করেছেন আমার সাথেও করুন তো। আপনার অহংকারের জোর কতটুকু আমি না দেখে যাচ্ছি না, আর আপনার এই অন্যায়ের জবাব না নিয়ে আমি এখান থেকে নড়ছি না। কি এত বড় সাহস তো! ছোট লোকের বাচ্চা, তোর তোর এত বড় সাহস! তুই তুই রাস্তার মধ্যে আমার গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? হ্যাঁ, জানিস তুই আমি কে? তুই আমার গায়ে হাত তুলেছিস না? এর ফল কতটা ভয়ানক হতে পারে আমি তোকে দেখিয়ে দিব। আমি যদি এর প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার নাম অথই না। ভাই, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? যাও। শুভ, তুই এক কাজ করতে পারস না? অথর সাথে তুই বাইরে যেতে পারস না? তুই তো জানো যে ওর মাথাটা সবসময় গরম থাকে। আরে কখন কি রথই, কি হয়েছে? হ্যাঁ, আরে আগে শান্ত হও, তারপরে পুরো ব্যাপারটা আমাদের খুলে বলো। হ্যাঁ, তোরে এইরকমে দেখা যাইতেছে কে? মনে হইতেছে তুই কারোর সাথে রাগ করে রইছস। কি হয়েছে? বাবা, আজকে আমার যে অপমানিত হতে হয়েছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। রাস্তার একটা বখাটে ছেলে আমাকে অপমান করেছে বাবা। সরকার বাড়ির মেয়ের গায়ে হাত তুলছে, এত বড় সাহস কার? তুই আমার কাছে একবার বল, আমি ওর হাত ভাঙ্গা ফেলাম। বল, কে সে? বাবা, ওই ছেলেটার নাম সৈকত। রাস্তায় একটা ভিখারির সাথে এক পর্যায়ে হাতাহাতি হয়ে যায় আমার। ঠিক ওই সময় ওই সৈকত হিরো সেজে কোত্থেকে যেন এলো, এসে আমার সাথে চড়া মেজাজে কথা বলেছে। বাবা, তুমি জানো ওই বাজারের মাঝখানে ওই ছেলেটা আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে, আমাকে থাপ্পড় মেরেছে। কি বললি তুই? একটা ভিখারির পক্ষ নিয়ে ওই সৈকত আমাদের বাড়ির মেয়ের গায়ে হাত তুলে? ওর এত বড় স্পর্ধা! হ্যাঁ, দাঁড়া, আজকে ওই সৈকতকে আমি এমন শিক্ষা দিব ও সারা জীবন মনে রাখবে। তুই ঠিকই বলছিস শুভ, ওর এত বড় স্পর্ধা। এই সরকার বাড়ির ইজ্জতের উপরে হাত দেওয়ার পরিণাম কি ওর আমি হারে হারে টের পাবো। বাবা প্লিজ, আগে পুরো ঘটনাটা শুনুন, তারপরে কোনো ডিসিশন নেন। হুটহাট করে না শুনে একজনের প্রতি এটা করা অন্যায় হবে। হ্যাঁ, চুপ! কিসের অন্যায় হবে? হ্যাঁ, সরকার বাড়ির মেয়ের গায়ে হাত তুলে একটা ফকিরের বাচ্চা পার পেয়ে যাবে? কখনোই পাবে না। ওরে তো উচিত শিক্ষা আমি দিয়েই ছাড়বো। আমাদের বাড়ির মেয়ের গায়ে হাত তোলার ফল কি হয় ও এটা হারে হারে বুঝবে। তুই ঠিকই বলছিস শুভ, ওই ছেলের এত বড় স্পর্ধা। এই সরকার বাড়ির ইজ্জতের উপরে হাত দেওয়ার পরিণাম কত ভয়াবহ সেটা ও হারে হারে টের পাই। তুই কোনো চিন্তা করিস না মা, আমিও এটার ব্যবস্থা নিতেছি। যা ভিতরে যা, আমি ব্যাপারটা দেখতেছি।
কিরে বাবা, তোর কি হয়েছে? তোর দিয়ে মন মেজাজটা খুবই খারাপ। রাস্তায় কারোর সাথে ঝগড়া করছিস? মা, বাড়িতে আসার সময় বাজারে রাস্তার মোড়ে একটা ঝামেলা হয়েছে। আমাদের গ্রামের প্রভাবশালী সরকার বাড়ির মেয়ে অথই রাস্তার মধ্যে এক ভিক্ষুককে থাপ্পড় মেরেছে। কি বলিস বাবা? রাস্তায় ভিখারি গায়ে হাত তুললো, মেয়েটার কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? আচ্ছা, তারপর কি হলো? একটা মানুষকে বিনা অপরাধে মারবে আর আমি চুপ করে থাকবো নাকি? শোনো মা, তুমি আমাকে শিখিয়েছো অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমি অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না, আমি চোখ বন্ধ করেও থাকতে পারি না। তাই আমি চোখ বন্ধ করেছিলাম না, চুপও ছিলাম না। তুই সরকার বাড়ির মেয়ের সাথে কথা বলতে গেলি কেন? তুই তো জানিস ওই মেয়েটা কেমন, অনেক রাগী। আমি তো কোনো ঝামেলা করতে চাইনি মা, আমি মেয়েটাকে বোঝাচ্ছিলাম যে একটা ভিখারের গায়ে কেন হাত তুললো। মেয়েটা উল্টেই আমাকে চড় মারতে আসলো। আমি কি আর মার খাওয়া ছেলে নাকি? সোজা কষে থাপ্পড় লাগিয়ে দিয়েছি। মানছি তুই অন্যায় সহ্য করতে পারিস না, তাই বললে তুই ওই বাড়ির মেয়ের গায়ে হাত দিবি? হ্যাঁ, জানোস না ওই বাড়ির ছেলে শুভ কি খারাপ? ওরই তো বোন। ও যখন জানতে পারবো যে তুই ওর বোনের গায়ে হাত দিছস, ও তোরে ছাইড়া দিব? আল্লাহ রে আল্লাহ, কেন এই কাজটা করতে গেলি? হ্যাঁ, আমার তো এখন ভয়ে হাত পা কাঁপতেছে। মা, এত ভয় পেও না তো। এই সমাজে ভয় পেয়ে চললে সবাই পেয়ে বসে। শুধু শুধু ভয় পাওয়ার দরকার নেই, কিচ্ছু হবে না। আমি তো অন্যায় কিছু করিনি, সে আমাকে মারতে এসেছিল তাই চটটা দিয়েছি। মা, আমার অনেক ক্ষুধা লাগছে, খাবার রেডি করো না। ঠিক আছে, আমি যাইতেছি, তুই হাত ধুলো। আরে সৈকত বাবাজি, ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তোমার আম্মা কেমন আছে? জি চাচা, সবাই ভালো আছে। অনেকদিন পর তোমার সাথে দেখা। বাবা, আজকে হুট কইরা রাস্তার মধ্যে যে এই ঘটনাটা ঘটলো, এটা না করলেও পারতাম। তুমি কেমন ছেলে, তোমার চরিত্র কেমন, সবই আমি জানি। আর আমার মায়ের সাথে আজকে রাস্তায় যে এই ঘটনাটা ঘটছে, এটা তো আমি মাইনে নিতে পারি না। চাচা, আপনি যেটা বলেছেন আদতে সত্যি কথা বলেছেন। আমি শুধু শুধু কারোর সাথে খারাপ আচরণ করি না, আর এমনিতেই আমি শান্ত স্বভাবের। কিন্তু আজকে আপনার মেয়ে যে ব্যাপারটা ঘটিয়েছে, তাতে কোনো সুস্থ মানুষ সহ্য করতে পারবে না। আমিও সহ্য করতে পারিনি। এই বলো তো, হঠাৎ কইরা রাস্তার মধ্যে আমার মেয়ের গালে তুমি থাপ্পড় মারলা কেন? আজকে সকালবেলা আপনার মেয়ে একটা ভিক্ষুকের গায়ে হাত তুলেছে। একটা কথা চিন্তা করুন তো, একটা ভিক্ষুকের গায়ে কোনো মানুষ থাপ্পড় মারতে পারে? আমি এটার প্রতিবাদ করতে গিয়েছিলাম, হুট করে আমার গায়ে হাত তুলতে গিয়েছিল। আমি হাতটা ধরে এক পর্যায়ে ওর গালে থাপ্পড় দিয়েছি। আসলে ও যে ব্যবহারটা করেছে আমি আর সহ্য করতে পারিনি, তাই থাপ্পড়টা মারতে বাধ্য হয়েছিল। বাবারে, আমি তো পিছনের ঘটনা জানি না। তো যে এই ঘটনাটা ঘটলো, এটা একটা দুঃখজনক ঘটনা। তুমি কিছু মনে করো না, আমি এখন আসি। ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। ভাইয়া শোন, আমি না এসব আর মেনে নিতে পারছি না। ওই ছোট লোকের বাচ্চাটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ, ওই ছোট লোকের বাচ্চাটাকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে, তুই কোনো চিন্তা করিস না। চিন্তা করবো না মানে? আচ্ছা বাবা, তুমি আমাকে বলো তো, ওই ছোট লোকের হয়ে তুমি কি ভাবলে? শোনো থই, ঘটনা যা ঘটার তা তো ঘটেই গেছে। এই সরকার বাড়ির মান সম্মান নিয়ে টানাটানি করছে। আর ছেলে হিসাবে কিন্তু সৈকত খুব একটা খারাপ না। ঘটনাটা কিন্তু তোর জন্যই করছে। আমি চাই সৈকতের সাথে তোর বিয়েটা। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? কি সব বলছো তুমি? ওই ছোট লোকের বাচ্চাটাকে কিনা আমি বিয়ে করব? যে ছেলে কিনা আমার গায়ে হাত তুলেছে আমি বিয়ে করব তাকে, তুমি আবার সেটা আমাকে বলছো? কখনোই না বাবা, কখনোই না। হ্যাঁ বাবা, বোন একদম ঠিক কথাই বলেছে। বাবা, তুমি কি সেন্স হারিয়ে ফেলেছো? এই সরকার বাড়ির সম্মান কি রাস্তায় কুড়িয়ে পেয়েছো তুমি? ওর মতো একটা নিচু লেভেলের ছেলের সাথে তুমি আমার বোনের বিয়ের কথা বলতেছো। বাবা দেখো, ওর সাথে আমার বোনের বিয়ের কথা মুখে আনাটাও কিন্তু পাপ। বাবা শোনো, আমি তোমাকে ক্লিয়ার করে একটা কথা বলে দিচ্ছি। তোমার মাথায় যত ফালতু চিন্তা ভাবনা আছে না, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি কখনোই বিয়ে করব না। প্লিজ এসব বলে তুমি আর আমার মাথাটা নষ্ট করে দিও না। চল। বৌমা,
তুমি অথৈর একটু বুঝাও। সৈকত কিন্তু ছেলে হিসেবে খারাপ না। সৈকতের সাথে যদি অথৈর বিয়ে হয় তাহলে কিন্তু এই সরকার বাড়ির মান সম্মান বাড়বো ছাড়া কমবো না। তুমি অথৈর একটু বুঝাও। বাবা পাগল টাগল হয়ে গেছে, হুটহাট করে কি ডিসিশন নিচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। বাবা যে কি, আয় এদিকে আয়, এদিকে আয়। তোর সাথে দেখা হয়ে খুব ভালো হয়ে গেল, খুব বার বেড়ে গেছে তাই না? তুই আমাকে সত্যি করে একটা কথা বলতো, তুই আমার বাবাকে কি এমন জাদু করেছিস যার কারণে বাবা তোর সাথে আমাকে হুট করে বিয়ে দিতে রাজি হয়ে গেল? আপনি কি আবোল তাবোল বলছেন? আমার তো কোনো কিছু মাথায় আসছে না। আর এটা রাস্তা, রাস্তার মধ্যে আমার সাথে এভাবে চিল্লানোর কোনো অধিকার আপনার নেই। আর আপনার বাবা বিয়ে ঠিক করেছে, কার সাথে বিয়ে ঠিক করেছে না করেছে সেটা আপনার পারিবারিক ব্যাপার, সেখানে আমাকে জড়াচ্ছেন কেন? আচ্ছা আচ্ছা, এখন সাধু সাজা হচ্ছে তাই না? খুব নাটক করছিস আমার সামনে দাঁড়িয়ে। এসব নাটক করা না বাদ দিয়ে দে। তুই কি ভেবেছিস তোর মতো একটা ফালতু ছেলের গলায় আমি বিয়ের মালা পরাবো? কখনোই সম্ভব না। তোকে দেখলেই তো আমার গাটা কেমন শিউরে ওঠে, আমার ঘেন্না লাগে তোকে দেখলে। তুই কি করে ভাবলি বলতো যে তোর মতো একটা ছেলেকে আমি বিয়ে করে সংসার করব? মুখ সামলে কথা বলুন মিস অথৈ। আপনার এই টাকার দাম ভিক্ষ আমার সাথে দেখাতে আসবেন না। আপনার এই বক বক শোনার কোনো ইচ্ছা আমার নেই। এই রাস্তার মাঝখানে আপনি আমাকে অপমান করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনার বাবার মাথায় কিভাবে এই অদ্ভুত বুদ্ধিটা এলো আমি জানি না। আমি তার মাথায় এগুলো দেইনি। আমার নিজেরও মান সম্মান আছে। শুনুন, আপনার মতো রাগী বদমেজাজি মেয়েকে আমি কেন, কোনো ছেলেই বিয়ে করবে না। আর এটা স্বপ্নে ভাবাও তো ভুল। শুনুন, আপনি আপনার চরকায় তেল দেন আর নিজের রাস্তা মাপুন, যান। খুব তো বড় বড় কথা বলছিস। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই আমার বাবার সাথে দেখা করেছিলি, আমার বাবার সাথে দেখা করে আমার বাবার ব্রেন ওয়াশ করেছিস। নিশ্চয়ই এমন কোনো চাল তুই চেলেছিস যার কারণে বাবা তোর সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছে। আমার মনে হচ্ছে আপনার মানসিক অবস্থা খুব খারাপ। আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি আপনার বাবার সাথে গিয়ে কথা বলুন। আপনি এখান থেকে দূর হন। আপনার মতো ফালতু মেয়ের সাথে আমি আর কথা বলতে চাচ্ছি না। কি বলি? তুই কি বললি আমাকে? আমি ফালতু? আমি ফালতু? অসভ্য বেয়াদব ছেলে একটা। তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি তাই না? তোর মতো একটা ছেলেকে আমি বিয়ে করব, তোর মতো ছেলেকে বিয়ে করার আগে আমি বিষ খেয়ে মারা যাবো, তবু আমার জন্য ভালো। প্রয়োজন আমি এটাই করবো। কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখিস। ভাবি, ভাবি, ভাবি ঘর আছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব, আপনি আমাদের বাড়িতে, তাও আবার বৃষ্টির মধ্যে ভিজা। আচ্ছা বসেন বসেন ভাই সাহেব। ও ভাবি, ওই রওনা দিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, ওই মাঝপথেই বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টির মধ্যে না হিসাব পারি নাই আর কি, এই জন্যই এই বৃষ্টি মাথায় নিয়ে চলে আসছে। ভাই সাহেব, আপনি আমাগো এই গরিবের বাড়িতে, আমরা আবার কিছু ভুল ত্রুটি করে ফেলাইলাম নাকি? আর না না, কোনো ভুল ত্রুটি না। হঠাৎ করে মানে একটা জরুরি কথা নিয়ে আপনাদের বাড়িতে আসছি। আর হঠাৎ করে আইসা আপনাদের কোনো বিব্রতি করে ফেলাইলাম না তো? না ভাই সাহেব, আপনি এসে আমাদেরকে কোনো বিভ্রান্তিতে ফালান নাই, কিন্তু আমার তো ভয় করতেছে। জরুরি কথা, আমরা আবার কোনো বিপদে পড়লাম নাকি? না না ভাবি, কোনো বিপদ না, একটা সমাধানের জন্যই আপনার বাড়িতে আসছি। আপনার ছেলে সৈকত আর আমার মেয়ে অথৈ যে একটা রাস্তায় ঘটনা ঘটছে, সেটার একটা সমাধানের দরকার। এই যে এলাকার মানুষ এই ঘটনাটা শুই না হাসাহাসি করতেছে, এটা তো ভালো না। সেই জন্যই আপনার কাছে আসছি যে এটার একটা পাকা সমাধান করার জন্য। ভাবি, আমি চাই সৈকত আর অথৈ বিয়াটা হয়ে যায়। আপনাদের পক্ষে থেকে যদি কোনো আপত্তি না থাকে তাইলে আজকে আমি আপনাদের কাছ থেকে পাকা কথাটা নিয়ে যেতে চাই। সৈকত কি রকমের ছেলে সেটা তো আমি জানি। সৈকত যদি আমার বাড়ির জামাই হয় তাহলে আমি খুব খুশি হব। ভাই সাহেব, এইটা আপনি কি কইতাছে? আমাগো বাড়িঘর আর আপনার বাড়িঘর আকাশ পাতাল তফাৎ। তার মধ্যে অথৈ অনেক রাগী,
অনেক আদরে ঐতিহ্যে বড় হয়েছে। এই যে আমার বাড়ি সংসার, অভাবের সংসার, নুন আনতে পান্তা পোড়ায়, একবেলা খাইলে আরেক বেলা খাবারে ঠিক থাকে না। আপনার মাইয়া কি আমার এই বাড়িতে আইসা সংসার করতে পারবো? তাছাড়া ওরা দুইজনের মধ্যে যে গন্ডগোলটা হইছে, এইটা কি মিট মীমাংসা হইব? এই সংসার তো টিকবো না ভাইজান। সেই দায়িত্ব ভাবি আমার। আপনি শুধু বলুন আপনারা রাজি কিনা। ভাই সাহেব, আপনি এত বড় মানুষ হইয়া আমার বাড়িতে আইছেন, এই জন্য আপনারে অনেক ধন্যবাদ। কিন্তু বিয়ার ব্যাপারটা আমি আমার ছেলের সাথে না বুঝা হা বা না কিচ্ছুই বলতে পারো না। আমার ছেলে আসলে ওরে জিজ্ঞাসা করতে হইব, ও যদি রাজি হয় তারপর আমি আপনারে একটা কিছু বলতে পারবো। কারণ আমার ছেলের সুখ শান্তি আমার কাছে সবচাইতে বড়। ঠিক আছে ভাবি, আমি বুঝতে পারছি। আপনার ছেলে সৈকতের সাথে কথা বইলা তারপর আপনি আমার জানায়েন, আমার কোনো আপত্তি নাই। তাইলে এক কাজ করি ভাবি, আজকে আসি, আবার বৃষ্টি হয়তো বাইরে যাইতে পারে। ভাই সাহেব, আমি চা কইরা দেই, চা খায়া যান। না না ভাবি, আজকে আমি তাহলে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অথই, তুমি এমন করছো কেন? বাবা যেটা ভাবছে তোমার ভালোর জন্যই ভাবছে। তুমি একটু শান্ত মাথায় শোনো, একটু ভেবে দেখো। বাবা তোমার ভালোর জন্যই তো সবকিছু চাচ্ছে, বলো। ভাবি প্লিজ, শেষমেশ কিনা তুমিও বাবার হয়ে কথা বলছো। বাবাও যেভাবে বলছে তুমিও সেভাবেই বলছো। তুমি ভাবলে কি করে বলো তো, সামান্য ওই রাস্তার ছোট লোককে আমি বিয়ে করব, যে কিনা আমাকে ভরা মজলিসে, ভরা একটা বাজারে আমাকে অপমান করেছে, আমার গায়ে হাত তুলেছে, সেই ছোট লোককে আমি বিয়ে করব, সেটা বলছো তুমি? আরে পাগল মেয়ে, তুমি আগে আমার পুরো কথাটা তো শোনো। আমি মানছি যে রাস্তার মধ্যে তোমার সাথে এমন কিছু হয়েছে। তুমি কি বলতে পারবা যে তোমার মেজাজটা ভালো ছিল না? তোমার হয়তো রাগ উঠেছিল, তাই ওর সাথে এমনটা হয়ে গিয়েছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, সৈকতের সমাজের সব থেকে ভালো ভদ্র একটা ছেলে, যার জন্য বাবা ডিসিশনটা নিয়েছে যাতে তোমার সাথে ওর বিয়ে দিলে ভালো হয়। বাবা এমন পাত্রই খুঁজতে ছিল। আর তাছাড়া বাবার মান সম্মানের কথা ভেবে, বাবার সমাজের কথা চিন্তা করে একটা ভালো ডিসিশনই নিয়েছে। ভাবি খবরদার, আর একটা কথাও ওই বেয়াদবটার নামে বলবে না। আমি একদম সহ্য করতে পারছি না, আমার বিরক্ত লাগছে। আমি ওকে বিয়ে করব না। তুমি আমার ঘর থেকে যাও তো, যাও। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? আমার বোনকে কি বোঝানো হচ্ছে? একটা রাস্তার টোকায়ের পক্ষ নিয়ে তুমি সাফাই গাচ্ছ? হ্যাঁ, আমার বোন সরকার বাড়ির মেয়ে। সরকার বাড়ির মেয়ে কখন একটা রাস্তার টোকাইকে বিয়ে করতে পারে না। আর উল্টাপাল্টা বুদ্ধি আমার বোনকে দিও না, বুঝলা? মুখ সামলে কথা বলো শুভ। আমি কোনো খারাপ কিছু বলছি না, এ বাড়ির ভালোর জন্য সবকিছু বলছি। তোমার এই অন্ধ অহংকারই তো বাড়ির জন্য সর্বনাশ ডেকে আনছে। আর তোমার এই বোন সব সময় মেজাজ তো ফায়ারবক্সের মতো করেই রাখে, সাথে তুমিও সবসময় রক্ত গরম করেই থাকো। সৈকত ছেলে হিসেবে তোমার চেয়ে অনেক ভালো, তাই আমার উপর রাগ না দেখিয়ে তোমার বোনকে সুবুদ্ধি দাও, কাজে লাগবে। এত বড় স্পর্ধা তোমার? তুমি আমার মুখে মুখে কথা বলছো? একটা রাস্তার টোকায়ের পক্ষ নিয়ে তুমি আমার সাথে তর্ক করতেছো? বুঝতে পারছি, তোমাকে আজকে এই বাড়ি থেকে বের করতে হবে, তা না হলে তোমার শিক্ষা হবে না। এই ভাবি শোনো, তুমি একদম চুপ করে থাকো। তোমার মুখে না ওই ছোট লোকটার নাম শুনলেও আমার গা জ্বলে যায়। আমি চাচ্ছি না ওই ছোট লোকটার নাম শুনতে, আমার আর ভালো লাগছে না। আমি ওই বিয়াদবটাকে কোনোদিনও বিয়ে করবো। এখন তুমি আমার রুম থেকে যাও, আর ভালো লাগছে না এসব আমার। যাও। সব সময় তোর বউ জ্ঞান দেয় আমাকে। শুনবো, ওই ছোট লোকের বাচ্চাকে তোর বিয়ে করতে হবে। আমি তো আছি না, কোনো চিন্তা করিস না। মা, কি হয়েছে মা? তোর মুখটা শুকনো শুকনো লাগতেছে, মন মরা কেন? কি হয়েছে মা? না, তেমন কিছু হয় নাই বাজান। তুই জানোস, তুই যখন বাহিরে ছিলি আমাদের এই ঘরে কে আসছিল? কে? আরে সরকার বাড়ির স্বয়ং আলতাফ সরকার আমার এই ঘরে আসছিল। মা, তুমি এসব কি বলছো? আলতাফ সরকার এই বাড়িতে এসেছিল? কিন্তু কেন? আবার কোনো হুমকি ধামকি দেওয়ার জন্য এসেছিল নাকি? না বাবা,
হুমকি ধামকি কিচ্ছু দেয় নাই। উনি যা বলছে সেই কথা শুনলে তোর মাথা ঘুরায় যাইবে। উনি সোজা এসে তোরা দুজনে বিয়ার প্রস্তাব দিছে, আর উনি চায় এই সমাজে উনার মান সম্মান বাঁচাইতে। আর তোরা দুইজনের যে গন্ডগোল, এটা চিরতরে মিটায় দিতে চাইতাছে। তাই তুই যেন অতরে বিয়ে করস সেটাই বলছি। আরে তুমি কি উল্টাপাল্টা বলতেছো মা? একটা অহংকারী জেদি মেয়েকে আমি বিয়ে করব, যে কিনা যার তার গায়ে হাত তুলে, একটা ভিখারি গায়ে হাত তুলেছিল, আমার গায়ে পর্যন্ত হাত তুলতে চাচ্ছিল। তার বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়িতে আলতাফ সরকার এসেছিল, তুমি নিশ্চয়ই তাকে না করে দিয়েছো না? না বাবা, আমি তোর সাথে তোর মতামত না নিয়ে ওনাকে কোনো পাকা কথা দেইনি। আমি সোজা বলে দিয়েছি, আমার ছেলের মতামত না নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না। আমার কাছে আমার ছেলের সুখ আর তার মতামতটাই সবচেয়ে বেশি। তুমি একদম ঠিক কাজ করেছো মা। আমার বড় লোকের টাকা পয়সার উপরে কোনো লোভ নেই, আর ওই অহংকারী মেয়ে যে কিনা মানুষকে সম্মান করতে জানে না, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটা জানে না, সেই মানুষের সাথে সংসার করার কোনো ইচ্ছা আমার নেই। আমি জানি বাবা, তুই ঠিক এই কথাটাই বলবি। সেজন্যই তো আমি তোর কাছে কিচ্ছু জিজ্ঞাসা না করে কোনো পাকা কথা দেইনি। আমার ছেলের সুখ শান্তি আমার কাছে সবচেয়ে বড়। যা, তুই হাত মুখ ধো, আমি তোর জন্য খাবার দিতেছি। শুভ, অথই কি বাড়িতে নাই? অন্তর ঘরে আছে, কারো আমি ডাক দিচ্ছি। অথই, অথই, বাবা ডাকছে। কি হয়েছে? মা, তুই এইখানে বল, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। থাক বাবা, আমি এখানে বসতে আসিনি, আর আমি তোমার কোনো কথাও শুনতে রাজি না। আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে ঠিক কি কথা বলতে চাও। তোমার মাথার মধ্যে এখনো ওই সৈকতের কথাই ঘুরপাক করছে, তাই না? কিভাবে সৈকতের সাথে আমাকে বিয়ে দিবে এই চিন্তা করছো তুমি, তাই তো? বাবা, আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তুমি শুনে রাখো। আমি কোনোভাবে ওই ছোট লোকের বাচ্চাটাকে বিয়ে করতে পারবো না। আমি না একটা জিনিস বুঝি না, তোমার কাছে কি আমার জীবনটা একদম ছেলে খেলা মনে হচ্ছে? বাবা, বোন একদম ঠিক কথাই বলছে। যেই ফকিরের বাচ্চা আমাদের বাড়ির মেয়ের গায়ে হাত তোলে, তুমি সেই ফকিরনির বাচ্চার সাথে আমার বোনের বিয়ের কথা বলছো? এটা কোনো কথা হলো বাবা? তোমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। আর বাবা, আমি তোমাকে একটা কথা বলি, আমি বেঁচে থাকতে আমার বোনের বিয়ে ওই ছোট লোকের বাচ্চার সাথে কখনোই হতে দিব না। শোন, তোরা দুইজন ওই মাথাটা ঠান্ডা কইরা আমি কি বলতে চাই সেটা শোন। রাগের মাথায় সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। আমাদের সমাজের মধ্যে একটা মান সম্মান আছে, সেটা তোকে একবার চিন্তা করতে হইব না? ওই ঘটনার পর থেকে সমাজের মধ্যে আমাদের মান সম্মান নিয়ে একটা টানাটানি শুরু হয়েছে। সেইটা আমরা এই বিয়ার মাধ্যমে, শোন, এই ঘটনার পর থেকে সমাজের মানুষের মুখে মুখে আমাদের মান সম্মান টানাটানি শুরু হয়েছে। আমি চাইতেছি এই বিয়ের মাধ্যমে এটা একটা মীমাংসা হবে, যাতে করে মানুষের যে কথাবার্তা বলতেছে সেটা বন্ধ করার জন্য আমি এই কাজটা করতে চাইছি। বাবা, তুমি সামান্য সম্মানের ভয়ে ওই ছোট লোক গরিবটার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ? তার মানে তুমি এটা বোঝাতে চাচ্ছ যে বিয়ে করে আমি ওই ছোট লোকটার কাছে আমার মাথা নত করি, তাই তো? আরে বোকা মেয়ে, কে বলছে তোর মাথা নত করতে? আমি কি কোনোদিন বলছি যে তুই সৈকতের সাথে সংসার কর? তুই ওইসতে সরকার বাড়ির মেয়ে, তোর একটা অহংকার আছে না? ওই গরিবের ছেলেটাকে তুই এমনি এমনি ছেড়ে দিবি? মানে তুমি ঠিক কি বলতে চাচ্ছ বাবা, বলো তো? মারে, তুই এই বিয়েতে রাজি হয় না। আগে সৈকত রে জামাই হিসাবে এই বাড়িতে, তারপর তোর মুক্তি বাড়ি, এরপর এই ছেলের জীবন তুই নরক বানায়। তুই ওরে এমন শাস্তি দিবি আর এমন ব্যবহার করবি ও যাতে এই গ্যারাম সাইডা পালায়া যায়। আর তোর হাতের মুঠির মধ্যে আইনা ওর সাথে এমন ব্যবহার করবি, তুই তোর ঘরে বইসা নিজের যত অপমান করছে সব প্রতিশোধ নিবি। বাবা, তুমি কি বলছো? তুমি এসব কি আইডিয়া দিচ্ছ বলো তো? শোন শুভ, বাঘের মুখে বাঘকে ফালাইয়া কৌশলে
স্বীকার করার চেয়েতে সুযোগ আর নাই। মা, তুই এই বিয়েতে রাজি হয়ে যা, তাইলেই তোর সমস্ত প্রতিশোধ নিতে হবে। বল, তুই এই বিয়েতে রাজি? বাবা, বাবা তোমার এই বুদ্ধিটা আমার অনেক ভালো লেগেছে। এই বুদ্ধিটাই আমি কাজে লাগাবো। ওই সৈকতকে বিয়ে করে ওকে আমি এমন শিক্ষা দেব, ওর বাবার নাম পর্যন্ত আমি ওকে ভুলিয়ে দেব। বৌমা, সারাটা দিন এই ঘরের মধ্যে একলা একলা বৈশা বৈশা মোবাইল চাপো, হাত ব্যথা করে না? আরে বাবা, অল্প বয়সে তো চোখ দুইটা নষ্ট হয়ে যাইব। আপনাকে আমি বলেছি আমাকে এসে জ্ঞান দেন? যথেষ্ট পরিমাণ জ্ঞান আমার আছে। যেটা বলার জন্য এসেছেন সেটা বলুন। এইটা তো আমি জানি, তোমরা অনেক লেখাপড়া করছো, তোমাদের জ্ঞানের অভাব নাই। এরপরেও তো সংসার বলে একটা জিনিস আছে। আমার বয়স হয়েছে, কয়দিনে বা বাঁচবো? আমি মইরা যাওয়ার পর এই সংসারটা তোমার হইব না? তাই কইতেছিলাম সংসারটা নিজের মতো সাজায় আলো। বেলা শেষ হইয়া যাইতেছে, সন্ধ্যা লাগিয়ে আসতেছে, একটু ঘর দুয়ারটা উঠতে যায়া ঝাড় দাও। কি বললেন আপনি? অনেক তো জ্ঞান দিয়ে ফেললেন, কিন্তু জ্ঞান দেওয়ার শেষে আপনি এটা আমাকে কি বললেন? আপনি আমাকে হুকুম করছেন আমি এই বাড়ির ঘর দুয়ার যা আছে সব ঝাড়ু দিব? আমি না just পাগল হয়ে যাচ্ছি এই বাড়িতে আসার পর থেকে। আমি মনে হয় পাবনাতে আছি, পাগলদের সাথে আছি। কাকে কখন কি বলতে হয় সেটা আপনারা জানেন না। আপনি ভুলে যাবেন না আমি কোনো সাধারণ ঘরের মেয়ে না, আমি সরকার বাড়ির মেয়ে। আমি আমার বাড়িতে এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে তারপরে খাই। আর আপনি কিনা বলছেন আমি আপনার বাড়ির ঘর ঝাড়ু দেব, উঠান ঝাড়ু দেব, আপনাদের রেধে বেড়ে খাওয়াবো, তাই না? হুকুম করা হচ্ছে আমাকে। আরে মা, রাগ করতেছো কেন? আমি তো জানি তুমি বড় ঘরের মাইয়া, অনেক সুখে থেকে আইছো, অনেক ভালো খাবার খাইছো, ভালো পড়ছো। কি করা যায়, স্বামীর সংসার তো মানায় তো নিতেই হইবে। আমি তোমারে যা কইতাছি তোমার ভালোর জন্যই কইতাছি, দোষের কিছু কইতাছি না। শুনুন, দোষের কথা বলছেন, করেছেন, অনেক বড় দোষ করেছেন আমাকে হুকুম দিয়ে। প্রথমত আপনার ছেলে আমার সাথে অন্যায় করেছে, বেয়াদবি করেছে। এখন আপনি বুড়ি আমার কাছে এসে আমাকে কাজের হুকুম দিচ্ছেন। আপনি বুড়ি আমাকে অর্ডার করছেন যেন আমি এই সংসারের সমস্ত কাজ করি। না, অবাক হয়ে যাচ্ছি, এসব পাগল ছাগল এই বুড়িগুলো কোত্থেকে আসে আমাকে হুকুম করার জন্য? ছোট লোকের বাচ্চা। বৌমা, মুখ সামলায় কথা কও। তুমি কিন্তু আমার পোলার বউ, আমি তোমার শাশুড়ি। তুমি কি বেয়াদবের মতো এরকম করে কথা কইতেছো? কি কি বললি তুই? আমি বেয়াদব? আমি বেয়াদব? বেয়াদব তুই? সভ্য মহিলা যেন কোথাকার আমাকে এসে কাজের হুকুম দিচ্ছে, আবার বলছে কিনা আমি বেয়াদব? বেয়াদব তুই? আমার প্রচন্ড রাগ হচ্ছে, আমার চোখের সামনে থেকে যা, তা না হলে কিন্তু ওই গালে আরেকটা বসিয়ে দেবো। যা। সভ্য বুড়ি যেন কোথাকার, আমি নাকি বেয়াদব? মা, মা কি হয়েছে তোমার? তুমি সন্ধ্যাবেলা এখানে বসে আছো কেন? কি হয়েছে বলো? কি কমো বাসা, না কইয়াও পারি না। তোর বউ বিকালে কইলাম, বৌমা একটু বাড়ি ঘরটা একটু ঝাড় দাও না। এই জন্য আমারে অনেক অনেক কথা শোনাইছে। তুই এক কথা কইতে না কইতে আমার গায়ে হাত তুলছে। ওর একটা পুরো সাহস তোমার গায়ে হাত তুলছে? দাঁড়াও, এর বিচার আমি এখনই করব। অথই, অথই, এই অথই! কি ব্যাপার, এমন সারের মতো চিল্লাচ্ছিস কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোর মায়ের গায়ে হাত তুলেছিস সেজন্য চিল্লাচ্ছিস। শুনে রাখ একটা কথা, তোর মায়ের দিনকে দিন সাহস বেড়েই যাচ্ছে। সে ভুলে গেছে যে আমি সরকার বাড়ির মেয়ে। সরকার বাড়ির মেয়েকে তোর মা কি হুকুম দেয় জানিস? তোর মা আমাকে বলে
আমি যেন এই বাড়ির উঠান এবং ঘর, মানে এই বাড়ির যত কাজ আছে আমি যেন করি। মানে তার কমন সেন্সের এতই অভাব যে একটা সরকার বাড়ির মেয়ে কিনা এই সমস্ত কাজ করবে। দিয়েছি না, এখন শিক্ষা হয়েছে, বুঝেছে তোর মা? তুই আর একটা কথাও বলবি না। আমার মায়ের গায়ে হাত দিয়ে আবার বড় বড় কথা বলছিস। তুই আসলে একটা পিচ্চাস। তুই নিজের অপরাধ ঢাকার জন্য অহংকার দেখাচ্ছিস, তাই না? তোর অহংকার ভেঙে আমি চুরমার করে দেবো। অহংকার আমি দেখাচ্ছি না, অহংকার দেখাচ্ছিস তুই এবং তোর মা। তোরা কি ভেবেছিস আমাকে ভয় দেখাবি, আমাকে ধমক দিয়ে রাখবি, আর আমি তোর ধমকে ভয় পেয়ে কান্নাকাটি করে এই বাড়িতে থাকবো? কখনোই না। তোদের এরকম কুঁড়ে ঘরে থাকার ইচ্ছা আমার কোনোদিনও নেই। অনেক হয়েছে। তোর এই পিচ্চাসের রূপ সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। শোন, তুই তোর বড়লোক বাবার ওই টাকার অহংকার দেখাস তো, তাই না? ওই টাকার অহংকার আমি আর দেখবো না। তোকে নিয়ে আমি সংসারই করবো না। তুই এই মুহূর্তেই বাড়ি থেকে চলে যাবি। ও আচ্ছা, তাই নাকি? তুই আমাকে এই বাড়ি থেকে কি বের করে দিবি? এই নরকে তো আমি নিজেই থাকতে চাই না। আমি এই বাড়ি থেকে চলে যাব। তোর মতো একটা রাস্তার ছেলের সাথে আমি এই বাড়িতে আর থাকতে চাই না। বাজান চুপ কর তো, চুপ কর। ভাবি, এইখানে কি হয়েছে? অথই কি আবার কোনো অন্যায় করছে? কি করেছে, কি করেছে, কি করেনি সেটা বলুন। আমার মায়ের গায়ে হাত তুলেছে আপনার মেয়ে। আপনি আমার সাথে বিয়ে দিয়েছিলেন কি আমার মাকে মারার জন্য? দেখুন, আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। আমার বউ আমার মায়ের গায়ে হাত তুলবে আর সেই মেয়ে নিয়ে আমি সংসার করব, এমন ছেলে আমি না। শুনুন, আজকে আপনি আপনার মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যাবেন। আপনার মেয়েকে নিয়ে আমি আর সংসার করব না। অথই, তোর এত বড় সাহস, তুই এই বাড়িতে আইসা সৈকতের মার গালে চর মারছস? হ্যাঁ, আমি এই সৈকতের কাছে তোর কেন বিয়ে দিছি? তুই যে এত বড় একটা ভুল করছিলি, সেই ভুলে সংশোধন করার জন্য আমি তোরে এই সৈকতের কাছে বিয়ে দিছি। আর তুই এই বাড়িতে আইসা আবারও অন্যায় করলি, অপরাধ করলি। হ্যাঁ, আমি তোরে অনেক আদর দিয়া মাথায় তুলছি, বুঝছস? ছোটবেলা তোর মা মইরা গেছিল, আমি তোর আদর যত্ন দিয়া লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ করতে চাইছি। তুই মানুষ হস না, তুই হইছস একটা অমানুষ। আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। আমি বাবা নামের কলঙ্ক। আমি যেদিকেই যাই শুধু আমার দেখলেই বলে, এই যে এই যে সেই অপরাধী অথর বাবা যাইতেছে। আমি আমি কি করবো তোর নিয়ে? হ্যাঁ, তুই তো আমার মান সম্মান কিছুই রাখবি না। সরকার বাড়ির একটা মান সম্মান আছে। আমি গর্ব করে বলতাম আমার মেয়ে লেখাপড়া শিখছে, মানুষ হয়েছে, কিন্তু না, অমানুষ হয়ে গেলি, অমানুষ হয়ে গেলি। আমার না তোর মায়া বইলা পরিচয় দিতে ঘৃণা হয়, ঘৃণা হয়। বাবা প্লিজ, আমাকে আর এভাবে বলো না। আমি বুঝতে পেরেছি, আসলে তুমি আমাকে যেভাবে মানুষ করতে চেয়েছিলে আমি সেভাবে মানুষ হতে পারিনি। আমি সত্যি একটা অমানুষ হয়েছি। পড়াশোনা করলেই যদি মানুষ শিক্ষিত হয়ে যেত তাহলে তো হতোই। কিছু মানুষ পড়াশোনা করলেও না অশিক্ষিতর মতোই আচরণ করে, যেমনটা আমি। আসলে শুরু থেকে অন্যায় ভুল যা করেছি সৈকতের সাথে আমিই করেছি। তারপরে প্রতিশোধ নেওয়ার জন্য বাবার কথাতে আমি এই বিয়েতে রাজিও হয়েছিলাম, কিন্তু বাবার প্ল্যানিং তো ছিল অন্যরকম। বাবা চেয়েছিল আমি যেন এই বাড়িতে এসে আমার ভুলটা বুঝতে পারি, আমি যেন এটা বুঝতে পারি দিন শেষে যে কিভাবে মানুষকে মানুষ মনে করতে হয়। আসলে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেও আমি আপনাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি। এই যে আপনি আমার শাশুড়ি মা, আমার মায়ের সমতুল্য। আমি কিনা বেয়াদবের মতো আপনার গায়ে হাত পর্যন্ত তুলেছি, যেটা করা আমার একদম উচিত হয়নি। আপনার জায়গায় আমার মা থাকলে কোনোদিনও আমি এই কাজটা করতে পারতাম না। আমার বাবা না সত্যি আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা চেয়েছিল এই সংসারে এসে যেন আমি একটা লক্ষ্মী মেয়ে হয়ে যাই, একটা লক্ষ্মী বউ হই, কিন্তু আমি আমার নিজের কারণে পেরে উঠছিলাম না। কিন্তু আজকে আমার বাবা আমাকে যে কথাগুলো বললো, এই কথাগুলো শুনেও যদি আমি নিজেকে না শুধরাতে পারি তাহলে সত্যি আমি আর কোনোদিন মানুষ হতে পারবো না। আমি নিজেকে শুধরাবো। আপনারা সবাই আমাকে একটা সুযোগ দিন। মা, আমি আপনার গায়ে হাত তুলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন মা। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। বৌমা, তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো এটাই অনেক কিছু।
এই যে আমার তোমার প্রতি আমার আর কোনো রাগ নাই, কোনো অভিমান নাই। সৈকত, মা তো তার সন্তানকে ক্ষমা করে দিয়েছে, তুমিও কি আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে? তুমি আমাকে ক্ষমা করবে না? আমি চাই এই বাড়ির একটা লক্ষ্মী বউ হয়ে সংসার করতে, আমাকে সেই সুযোগটা দেওয়া যায় না সৈকত? অথই, ভুল মানুষই করে, কিন্তু স্বীকার করার সাহস সবার থাকে না। তুমি যেহেতু ক্ষমা চেয়েছো আর আমার মা যেহেতু ক্ষমা করে দিয়েছে, সেখানে আমার কোনো কথা নেই। আমার একটা শর্ত আছে, আমার একটাই চাওয়া আছে। চাওয়াটা হলো এই সংসারে আর কোনো সংঘাত থাকবে না, শুধু থাকবে সুখ আর শান্তি।